আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। সাংবাদিক আসাদ আলী। আপনারা দেখছেন সৃজন সাথীর আহ্বান ও আয়োজনে গত 5ই নভেম্বর 2025 তারিখ কলকাতায় নলিনী গুহ সভাঘরে দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত কলকাতা ছাড়াও দূর দূরান্তের জেলাগুলি থেকে বহু কবি, সাহিত্যিক, শিল্পী, গুণীজনের অংশগ্রহণের মাধ্যমে সম্পাদিকা সুজাতা ঘোষের দক্ষ সঞ্চালনা ও রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমির সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের সার্বিক পরিচালনায় এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল কলকাতা। দেখতে থাকুন। ধন্যবাদ। শেলভিসা সেন, সুজাতা ঘোষ ও সোমনাথ ঘোষ। সরজিৎ দত্ত। সেরার সেরা পিয়াসী, পুরকায়িত অন্যান্যরা: সাবিনা ইয়াসমিন, বীণা ভট্টাচার্য, সুজাতা ঘোষ, মৌসুমী মজুমদার, শর্মিষ্ঠা বসু, লক্ষ্মী মণ্ডল। আবৃত্তিতে সেরার সেরা শঙ্কর কুমার রায়। গান গাইলেন শুভজিৎ বোস। শ্রুতি নাটকে বিশ্বজিৎ দাস ও সুজাতা ঘোষ। কবি কৌশিক গাঙ্গুলি। সেরার সেরা দেবশ্রী কর। সেরার সেরা আবৃত্তিকার সঞ্চিতা বসু। সেরার সেরা রূপা ভট্টাচার্য ও দিবাকর মজুমদার। সেরার সেরা সোহম মজুমদার। সম্পাদক সোমনাথ ঘোষ। তুমি বিনা জীবন যেন মণিহারা, মাঝে আমার বড় সহজ কথায় কাজে নেই যে জানে মাটির নিচে লুকিয়ে থাকে সূর্যের প্রাচীন টানে। চামড়ার মতো কঠিন মুখে আলো ঝলসানো দাগ, তবু চোখে দেখা যায় পর্বতের লাজুক কোন রাগ। তারা চলে যায় ভাই ভাইকে খুন করে লোভে, যখন মা বাবাকে ঘর থেকে বার করে দিয়ে উৎসবে মাতে তাদেরই সন্তানেরা, তখন আর ঘুম আসে না, আসে হতাশা। কোনটা বলি, কেমন করে বলি, এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল এক রানীর কথা। রানী, কিন্তু রানী নয়, সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী, কিন্তু সম্রাজ্ঞী নয়, সে রাজ্যেশ্বরী হয়েও সালমহুলের তলে